কিচ্ছু নাই। দেখো এখানে মাংসের জন্য আলু কেটে রেডি করে নিয়েছি, সবাই দেখতে থাকো। এখানে কাঁচা মরিচগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাংসের জন্য। দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, এখন তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর কড়াইতে আলু দিয়ে দেব, দেখতে থাকো। আলুটাকে লাল করে ভেজে নেব। এখানে দেখো ডাল সম্বাস দিয়ে নামিয়ে নিলাম। এখানে তিতকরলা কেটে নিয়েছি, তিতকরলাগুলোকে একটু ভাপ দিয়ে নেব, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। এখানে মাংসের জন্য দেখো 2 চামচ জিরা পাউডার, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি মিক্সিতে। কাঁচা লঙ্কা, আদা, জিরা পাউডার, শুকনো লঙ্কার গুঁড়া সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নেব। দেখো এখানে আদাগুলোকে কেটে তারপর মিক্সিতে ঢেলে দেব। আর কিছু সময় পরে আবার ফিরে আসবো, দেখতে থাকো সবাই। আমার যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাই একটু ফুল ওয়াচ করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রেখে দিও, নোটিফিকেশনটা অল করে, তাহলে আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম, তারপর তেজপাতাও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাক, তারপর তেলের মধ্যে পেঁয়াজগুলো ঢেলে দেব, দেখতে থাকো সবাই। এখানে পেঁয়াজগুলো ঢেলে দিলাম, পেঁয়াজগুলো একটু ভেজে নেই, তারপর আবার ফিরে আসবো 5 মিনিট পর, দেখতে থাকো সবাই। এখানে মিক্সিতে সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো পেঁয়াজগুলো লাল হয়ে আসলো, এখন মশলাগুলো ঢেলে দেব। মশলাগুলো ঢেলে দিয়েছি, তারপর এখন মাংসগুলোকে ঢেলে দিলাম। মাংসগুলো আজকে ম্যারিনেট করা হয়নি, মশলার সাথে দিয়ে দিলাম। এখন নুন দিয়ে দিলাম, নুন দিয়ে তারপর মাংসগুলোকে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে
আলু আর পেঁয়াজ একসাথে লাল করে ভেজে নিয়েছি। দেখো মাংসটার সাথে হলুদ দিয়ে দিলাম। এখানে 2 কেজি মাংস নেওয়া হয়েছে। দেখো রসুন ছুলে রেডি করে নেওয়া হয়েছে। রসুনগুলোকে সব পরিষ্কার করে নিলাম। এখন রসুনগুলো মিক্সিতে ঢেলে দেব। দেখো আমার মাংসটা মশলার সাথে একসাথে লাড়াচাড়া করে বসিয়ে দিয়েছি। দেখতে থাকো সবাই। এখন ঢেকে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। কিছু সময় পর আবার ফিরে চলে আসলাম। দেখতে থাকো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছ সবাইকে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আমার এটাই অনুরোধ। দেখো এখানে 2টা রসুন দিয়ে দিলাম। নতুন বন্ধুরা বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। দেখো এখানে আমি এখন আলু পেঁয়াজ সবগুলো মাংসর সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলোকে। দেখতে থাকো সবাই। আরও কিছু সময় কষিয়ে নেব চিকেন মাংসটাকে। বন্ধুরা প্লিজ ভিডিওটা কিছু অংশ ভুল থাকলে কেউ কিছু মনে করো না। রাঁধতে রাঁধতে কথা বলতে বলতে তোমাদের সাথে ভিডিওটা তুলে নিলাম। দেখো এখন ঝোল দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষিয়ে নিই, তারপর আবার গরম করা জলগুলো ঢেলে দেব। দেখতে থাকো সবাই। আর ঝোল দেবো না, এতটুকুই ঝোল দেবো। সবাই দেখতে থাকো কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। দেখো এখানে মাংসটা রেডি হয়ে গেল। এখন কিছু গরম মশলা দিয়ে দেব। দেখো কিছু গরম মশলাও দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো সবাই একটু কমেন্টে জানিয়ে দিও, তাহলে ভালো লাগবে। আজকে রান্না করলাম ডাল, তিতকরলা ভাজি, মাংস। সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এখানে আমি মাংসটাকে একটা গামলাতে ঢেলে নিলাম। দেখো আমার মাংসর কালারটা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। ভিডিওটা দেখার শুরুতে যারা লাইক দাওনি সবাই একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইকে আমাদেরকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই। আবার আগামীতে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।